এ যাত্রা কোথায় নিয়ে যাবে জানা নেই তাদের। সামনে এক অনিশ্চিত ভবিষ্যৎ ডাকছে তা বোঝার বাকি নেই সিরিয়ার উত্তরের বৃহত্তম শহর আলেপ্পোবাসীর, সবকিছু ছেড়ে নতুন আশ্রয়ের সন্ধানে। আলেপ্পোয় সরকারি বাহিনী ও মার্কিন সমর্থিত সিরিয়ার কুর্দি ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ এর মধ্যে মঙ্গলবার থেকে শুরু হওয়া সংঘর্ষ ভয়াবহ রূপ নেয় ঢল নেমেছে সাধারণ মানুষের। জীবন বাঁচাতে এক কাপড়ে বেরিয়ে পড়া মানুষের চোখে মুখে অন্ধকার, কেউ কেউ আশ্রয় নিচ্ছেন মসজিদে। صفر فرقة الدفاع المدني اليوم আশরাফিয়া এবং শেখ মাসুদে এসডিএফ এর হামলার পর অনেক পরিবার নিজ এলাকা ছেড়ে গেছেন। আমরা মসজিদ এবং স্কুলে অনেক আশ্রয় কেন্দ্র খুলেছি, যেন আপাতত তারা এখানেই থাকতে পারেন। النقل بأمن সিরীয় সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ এর গোলাগুলিতে এখন পর্যন্ত নারী শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের নিহতের খবর পাওয়া গেছে। সিরিয়ার সেনাবাহিনী বুধবার ঘোষণা দিয়েছে তারা এসডিএফ সমর্থিত শেখ মাকসুদ এবং আশরাফিয়া এলাকার সামরিক অবস্থানে হামলা চালাবে, যাকে বৈধ বলা হচ্ছে কারণ এসডিএফ এর রকেট, ড্রোন এবং গুলির মুখোমুখি হচ্ছে তারা। ফলে আলেপ্পোয় বড় পরিসরের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সরকার। যদিও এ সংকটের পেছনে পুরোপুরি দামেস্কের কাঁধেই দায় চাপিয়েছে কুর্দি বাহিনী। তাদের অভিযোগ, উত্তেজনা উস্কে দিয়ে মানুষের জীবনকে বিপদে ঠেলে দিয়েছে সরকার। এ অবস্থায় আলেপ্পোর হাসাকায় বিক্ষোভে নেমেছে সাধারণ কুর্দিরা। তারাও সরকারি বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ এনে রাজপথে নেমেছে। সিরিয়ার 14 বছরের গৃহযুদ্ধের সময় কুর্দি কর্তৃপক্ষ উত্তর পূর্ব সিরিয়ার পাশাপাশি আলেপ্পোর কিছু অংশে আধা স্বায়ত্তশাসিত শাসন ব্যবস্থা গড়ে তোলে। 2024-এর শেষ দিকে বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর আহমেদ আল সারার নেতৃত্বে ইসলামপন্থী সরকার ক্ষমতায় বসেছে। তখন থেকে সিরিয়ার বর্তমান সরকার ওই এলাকাগুলোকে একীভূত করতে চাইলেও কুর্দিদের অনিচ্ছায় তা সম্ভব হয়নি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।